আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করতেছি স্যুপ নুডলস। আমি এখানে কোনো প্রকার তেল ইউজ করিনি, একদম স্বাস্থ্যকর। আপনি যদি মনে করেন এটি তেল ছাড়া রান্না, তাহলে একদম ঠিক ধরেছেন। হ্যাঁ, এটা তেল ছাড়াই স্যুপ নুডলস। এটা আপনার বাচ্চার টিফিনে কিংবা বিকেলের নাস্তা হিসেবে খেতে পারেন। এখানে আমি ব্যবহার করেছি মিস্টার নুডলস এবং মুরগির বুকের মাংস হাড্ডি ছাড়া। তার সাথে নিয়ে নিয়েছি কয়েকটা গোলমরিচ। এখানে আমার কাছে কালো গোলমরিচ ছিল না, এখানে আমি সাদা গোলমরিচ ইউজ করছি। নিয়েছি কাঁচা ধনিয়া পাতা, কয়েকটা রসুন আর 3-4টা কাঁচামরিচ। ঝালের পরিমাণটা আপনারা বাড়ায়া অথবা কমায় নিতে পারেন। আর গোলমরিচটা এখানে আমি ইউজ করছি ফ্লেভারের জন্য। এখানে আপনারা চিংড়ি মাছ, ডিম, চিকেন যে কোনো কিছু ইউজ করতে পারেন। আমি এখানে ইউজ করছি মুরগি। গরম পানিতে দিয়ে দিলাম মুরগি সিদ্ধ হওয়ার জন্য, সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। ফ্লেভার আর ঝালের জন্য দিয়ে দিলাম 2টা মরিচ ভেঙে। এবার সিদ্ধ করে নেব আমি মুরগিটাকে। যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় আমি কন্টিনিউ করব চুলার জাল। মুরগিটাকে একটু ভালো করে সিদ্ধ করে নেবেন। আলহামদুলিল্লাহ, এখানে মুরগি সিদ্ধ করে ফেলেছি। এ পর্যায়ে গরম পানি থেকে মুরগিগুলোকে আমি তুলে নিছি অফ ক্যামেরায় এবং ছোট ছোট টুকরা করে চিড়ে নিছি। পানি থেকে তুলে ঠান্ডা করে মুরগিটাকে আমি চিড়ে নিছি। এখানে আমি মুরগির পানিটাকে ফেলে দিইনি, কারণ এই মুরগি সিদ্ধ পানি দিয়েই আমি আজকে রান্না করব এই নুডলসটা। বিশেষ করে মুখে রুচি না থাকলে, খাইতে ইচ্ছে না করলে এই নুডলসটা একবার বানায় এভাবে খেয়ে দেখেন। আলহামদুলিল্লাহ, খেতে ভালো লাগবে ইনশাল্লাহ। এখানে মুরগি সিদ্ধ করা পানির মধ্যে দিয়ে দিলাম আমি 3 প্যাকেট মিস্টার নুডলস। এখানে আমি নুডলস ভেঙে দিই নেই, এমনিতেই দিয়ে দিছি, কারণ ভেঙে দিলে নুডলস গন্ধ হয়ে যায়। ভেঙে না দিলে নুডলসটা আস্ত থাকে, খাওয়ার সময় বেশ ইয়াম্মি লাগে। আমার কাছে ভালো লাগে না পার্সোনালি, বাট ওনাদের কাছে কেমন লাগে জানি না। আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন। এখানে আবার চিড়ে রাখা চিকেন গুলা দিয়ে দিলাম কাঁচামরিচ, ধনিয়া পাতা আর রসুনটাকে একটু থেতো করে নিছি। আর দিয়ে দিছি 4-5টা গোলমরিচ। এই পর্যায়ে চুলার আঁচটা একটু লো রাখবেন। নুডলস এবং সব উপকরণগুলো আমি একটু নেড়ে নিছি। এখন এখানে অ্যাড করতেছি 2টা ডিম। এখানে আমি কাঁচা ডিম দিয়ে দিলাম। এটা আমার পুরোটাই নিজস্ব রেসিপি বা নিজের মাস্তানিতে করছি। যাই হোক, যেমনি হোক, রান্নার পরে যে এত মজার ইয়াম্মি হয়, মুখে যদি রুচি না থাকে, ঠান্ডা জিভে ভাল লাগে না খাইতে কিছু, তখন এটা আমার কাছে সত্যি আল্লাহর নিয়ামত। আলহামদুলিল্লাহ, অনেক ভাল লাগে। তবে এই স্যুপ নুডলসটা আমি নাম দিছি, আর গরম গরম খাইতে কি বলবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত। এই যে আস্ত নুডলস দেওয়ার একটাই কারণ, আমি চিমটির সাহায্যে বেশ ভালো মতো ঘোরায় পেঁচায় নিতেছি, একটু চিড়ে যাবে না। এখানে দিয়ে দিলাম নুডলসের মশলা। এখানে আমি যদি ভেঙে দিতাম নুডলস, তাইলে হয়তো বা নুডলসের ঘন্ট হয়ে যেত। বাই দা ওয়ে, আমি যেহেতু নুডলসের খন্ড চাইতেছি না, এই জন্য আমি আস্ত নুডলস এখানে ইউজ করছি। যাই হোক, নুডলসের মশলা দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আপনারা এখানে চাইলে একটু ধনিয়া গুঁড়া অথবা ভাজা জিরের গুঁড়া অ্যাড করতে পারেন। কাঁচা ধনিয়া পাতা কুচি ইউজ করতে পারেন এবং সিদ্ধ ডিম পরিবেশনের জন্য ইউজ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার স্যুপ নুডলস রান্নাটা শেষ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা নিয়ামত, পৃথিবীতে এত এত নিয়ামত আমাদের জন্য দান করছে, অথচ আল্লাহ তাআলা সেই নিয়ামতকে আমরা স্বীকার করি না। আবার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি না। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। চিকেনটা স্কিপ করে শুধু ডিম দিয়ে রান্না করে দেখেন। মাত্র 2 মিনিটে রান্না করতে পারবেন এই স্যুপ নুডলস। বিশেষ না হয় বাসায় ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। কোনো প্রকার তেল আমি এখানে ইউজ করিনি। আমার মাস্তানিতে এই নুডলস রান্না করার নাম দিয়েছি আমি স্যুপ নুডলস। এখানে কাঁচা ডিমটা ভেঙে দিলে একটু গ্রেভি টাইপ হয়।
মানে ঝোলটা একটু ঘন হয়। এখানে আপনারা ঝোলের পরিমাণ বাড়ায় বা কমায় নিতে পারবেন। এখানে আমার যতটুকু দরকার ঠিক অতটুকুই আমি রাখছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত। বাচ্চাদের জন্য আপনারা এখানে মরিচটা স্কিপ করে শুধু ডিম দিয়েও রান্না করে দিতে পারেন, সাথে চিকেন, চিংড়ি মাছ ইউজ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার মাস্তানি করার রেসিপি চিকেন উইথ এগস নুডলস একদম রেডি। ভিডিও ভালো লাগলে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দোয়া রাখবেন, পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।